সবাইকে আবারও ফুড ল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম এবং সেটি হলো মলা মাছের শুটকি রেসিপি। তো প্রথমেই যেটা করে নিয়েছি আমি সেটা হচ্ছে মলা মাছের শুটকিটাকে অল্প একটু গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি এবং তারপর পানি ঝরিয়ে অল্প একটু তেলে এটাকে আমি ভেজে নিব এবং ভাজার সময় দু একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে যেন খুব বেশি না থাকে এবং সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, এতে করে শুটকিটা ক্রিস্পি হবে। ক্রিস্পি হলে আসলে ভর্তা করতে সুবিধা হবে, তার জন্য এটা সময় নিয়ে ভাজতে হবে। তো আমি এখন ভেজে নিচ্ছি, অল্প একটু তেল দিব, বেশি তেল দেওয়া লাগে না। তো এটা সময় নিয়ে ভাজলে এমনিতেই ক্রিস্পি হয়ে যায়। তো দেখুন কালারটা দেখেও বুঝতে পারছেন এটা ক্রিস্পি হয়েছে এবং শব্দ শুনলে আপনারা বুঝতে পারবেন। 3-4 মিনিটের মতো লাগে, বেশি সময় লাগে না। তো আমার শুটকি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পরে আমি হামানদিস্তাতে, আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। তো একটা হামানদিস্তাতে এটাকে গুঁড়া করে নিব। খুব বেশি গুঁড়া না করলেও চলবে, জাস্ট একটু আধ ভাঙা থাকবে, এটাই ভালো লাগে আসলে। তো এখন আমি একটু আধ ভাঙা করে নিচ্ছি এবং তারপরে আমি সব বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। এটা খুবই সহজ একটা ভর্তা, হুটহাট করা যায় এবং খেতেও খুব ভালো লাগে। তো এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবং তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়ার পরে একদম ভর্তা করব না, এটা জাস্ট একটু চেপে চেপে দিব, মিক্স করে নিব, কারণ পেঁয়াজটা কচকচে ভাবটা থাকলেই বেশি ভালো লাগে। পেঁয়াজটাকে নরম করা যাবে না, জাস্ট একটু মিশিয়ে নিতে হবে। তারপর হামানদিস্তা থেকে নামিয়ে অল্প একটু লবণ দিয়ে মাখালেই ভর্তাটা রেডি। তো খুবই সহজ ভর্তা এবং খুবই ঝটপট করা যায়। তো আশা করি আজকের রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।